মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আসলে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আমি যতদূর জানি গুলিয়াবানি বলে কিছু আছে। প্লিজ ইয়াদিকার আপা, এসব কিছুই সত্যি না। আসলেই আছে, সত্যি সত্যি না। বললাম তো আছে। আপনাকে তাহলে একটা গল্প শোনাই। আমাদের গ্রামে এক সময় একটা... প্লিজ দেখুন, আমার হার্ট একটু দুর্বল, বুঝেছেন? গল্প শোনার পর আমি ভয় পেতে পারি, তাছাড়া আমি এসব বিশ্বাস করি না। আসলেই আছে। আমি বিশ্বাস করি না, এসব নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ওই পাতি, ওখানে কিছু দেখতে পাচ্ছ? এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। আমিও তো কিছুই দেখতে পাচ্ছি না, তবে আমরা ঠিকই দেখেছিলাম, ওটাই ছিল, গুলিয়াবানি ছিল। আরে না ফাতি, এসব কিছুই সত্যি না। গুলিয়াবানি বলে দুনিয়াতে কিছুই নেই। কিন্তু তখন তো বলেছিলে বাবা। তোমার মাকে ভয় দেখাতে বলেছিলাম বাবা। আচ্ছা, তুমি কি সিরিয়াসলি নিয়েছিলে? সাহস দেখাতে হবে না, জানি তুমিও ভয় পাচ্ছ। বাজে বকো না, ভুলে যেও না আমি তোমার বাবা, আমি ভয় পাই না। পুপি, হায় আল্লাহ, ইয়াদিকার আপা, আপনি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছেন। আপনারাও দেখেছেন না? কি? ওই গুলিয়াবানি। এরকম কিছু নেই, গুলিয়াবানি নেই। গুলিয়াবানি আছে, বলছি নেই। এ তো সত্যি গুলিয়াবানি। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। পাতি, পাতি, আল্লাহ বাঁচাও। ভাইজান, ভাইজান, আমাদেরকে বাঁচাও। ভাইজান, কি হয়েছে? চাচাচ্ছ কেন ইয়াদিকার? গুলিয়াবানি, বাইরে গুলিয়াবানি। এই ইয়াদিকার, কি বলছো বুঝতে পারছো? বাবা, কথা না বলে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে থাকুন। ইয়াদিগার, তোমরা এসব কি বলছো? কিসের গুলিয়াবানি? গুলিয়াবানি বলে কিছু নেই। ফুপি সত্যি বলেছে। জেনেব, তুমি দোয়া ইউনুস কেন পড়ছো না? জলদি পড়ো। আমি পড়ছি তো সুইট হার্ট, মনে মনে পড়ছি। এই ফেমি, আচ্ছা ওরা না হয় ভয় পাচ্ছে বুঝলাম, কিন্তু তোমার কি হয়েছে? সত্যি হতে পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ শেফকেত,
তুমি আমার মনে ভয় ঢুকিয়েছো। আমি ঢুকিয়েছি? হ্যাঁ, তুমি ভয় ঢুকিয়েছো। আরে তোমরা হয়তো স্বপ্ন দেখেছো, এটা সত্যি হতে পারে না। না মামি, এটা স্বপ্ন না। জলদি দোয়া ইউনুস পড়তে থাকো। ও ফাতি, তুমি কি শুরু করলে? পুরো গল্পটা শেফকেতের বানানো গল্প। আমার মনে হয় তুমি আমাদের ভয় দেখানোর জন্য এসব বলছো। জেনেব, সত্যি বলছি, আমি কিছুই করিনি। তুমি জলদি দোয়া ইউনুস পড়ো। দয়া করে কেউ আমাকে বলো যে তোমরা মজা করছো। মজাটা যা কিচ্ছু না। তোমরা কি শুরু করলে? সবাইকে ভয় দেখাচ্ছ কেন? এলিপসু নেই। গুলিয়া বানিয়ে এলিপসুকে তুলে নিয়ে গেছে। ওকে খেয়ে ফেলবে, ওর চোখ তুলে ফেলবে, ওর কলেজা খাবে। ইয়াদিকা, তুমি শান্ত হও, উত্তেজিত হয়েও না। আচ্ছা, আপনি তাহলে দোয়া ইউনুস কেন পড়ছেন না ফুপি? ওই ফাতি, আমার কেমন যেন লাগছে। ওই ফুপি শান্ত হও, কিছু হয়নি, শান্ত হও। ফান ফান, মজা মজা ছিল। মানে আমি প্ল্যান করেছি সবাইকে ভয় দেখানোর জন্য। আমি এই নাটক সাজিয়েছি। আমিও সাথে আছি। ফেমি এতটা ভয় পাবে বুঝিনি। আমি ভয় পাইনি। জেনেব, তুমি এটা কি বললে? বাবা যখন গল্প বলছিল তখনই বিষয়টা আমার মাথায় আসে। বাড়ির বাইরে সাজিবেদ এলিপসুকে কাঁধে নিয়ে ঘুরছে। এখানে গুলিয়া বানিয়ে বলে কিছু নেই। যদি বিশ্বাস না হয় চলো গিয়ে দেখে আসি। চলো চলো। হ্যাঁ, চলো বাইরে যাই। ওদের মাথা চলো খারাপ তো হয়ে দেখে গেছে। আসি। এসো এসো ইয়াদিকা, সবাইকে চলো ভয় যাই। পাইয়ে দিয়েছে। দেখি কি হয়। আল্লাহ, এলিপসু, সাজিবেদ। আচ্ছা আমাকে বলো তো জেনেব, কেউ তার হাজবেন্ডকে এভাবে ভয় দেখায়? তার উপর তুমি হচ্ছে প্রেগনেন্ট। ফাতি, আমি শেষবারের জন্য একটা ফান করতে চেয়েছি। শোনো জেনেব, বুঝিনি এই যে শেষ তোমরা ফান এত নিয়ে আমরা ভয় এর আগে পাবে। অনেকবার কথা বলেছি, কিন্তু তুমি আহা, তোমার ঠিক ফান নিয়ে আছে এখনো তো। পড়ে আছো। এলিপসু, সাজি। ওই ইলেকট্রিসিটি এটা চলে কি গেল। তোমার প্ল্যানের অংশ নাকি? না ডার্লিং, আমার প্ল্যানের মধ্যে ইলেকট্রিসিটি যাওয়ার কোনো পার্ট ছিল না। এলিপসু, সাজি। ওই যে ওখানে আসছে। গুলিয়া বানি। আরে না না, এমন কিছু না। ফুপি, তোমাকে তো বললাম গুলিয়া বানি বলে কিছু নেই। এটা এলিপসু আর সাজি। সাজি অনেক হয়েছে, এবার এলিপসুকে নামাও তো। আমি সবাইকে বলে দিয়েছি। নেমে এসো। সাজি, এলিপসুকে নামাও তো, সব বলে দিয়েছি। ইলেকট্রিসিটি চলে গেল কেন? হ্যাঁ তাই তো, কেন গেল? পালাও পালাও। মুস্তাফা, জি হ্যাঁ গুলসুম ম্যাডাম। মুস্তাফা, তুমি কি বোকা নাকি অন্য কিছু? আরেকটু হলেই তোমার কারণে আমার ডেলিভারি হয়ে যেত। মুস্তাফা, পাগল হয়ে গেছো? সবাইকে ভয় দেখিয়ে মারতে চেয়েছিলে তুমি। ফাতি স্যার, আমাকে জেইনেব ম্যাডামই তো অর্ডার দিয়েছিলেন। আমি অর্ডার দিয়েছি, কে বলেছে? ও মানুষকে কেউ এভাবে না ওইভাবে ভয় দেখায়। লজ্জা করো, লজ্জা। তার উপর আমার বডিগার্ড হয়েছো। কিন্তু ফাতি স্যার, জেইনেব চুপ, ম্যাডাম। নইলে তোমার গোফ থাকবে না। চুপ করছি স্যার। আর সাজিবেদ, তোমাকে কিন্তু আমি আমার বন্ধু ভেবেছিলাম। আমরা তো বন্ধুই আছি ফাতি। বন্ধু যদি আমার হয় তাহলে শত্রু কি করবে কে জানে। চুপ করো। তোমার জন্য এখন কথা শুনতে হচ্ছে বেশি বেশি। আচ্ছা, তুমি তো আমার বোন, তাই না? এই কাজটা কি তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে করতে পারতে? কিন্তু আমার হাজবেন্ডের তো পা ভাঙা। তোমাকে কিছু বলতে পারবো না মম। তোমার কাছ থেকে সবকিছুই আশা করা যায়। খুশি হলাম বাবা, আমি তো তোমার মা। এই পৃথিবীতে আমি তোমাকে নিয়ে এসেছি। ফেমি, তুমি অনেক ভয় পেয়েছো তাই না? হেসো না মম, চুপ করো, চুপ। আর তুমি জেনেব, মানে সবার কাছ থেকে আশা করলেও তোমার কাছ থেকে আশা করা যায় না। তার উপর তুমি হচ্ছে প্রেগনেন্ট। আর আন্টির যে হার্টের অবস্থা ভালো না, সেটা কি একবারও তোমার মাথায় এলো না বলো? আই এম সরি। চুপ জেনেব, তুমিই ছিলে টিম লিডার। খুবই দুঃখিত। এলিপসু, তুমি একটা পাকনা বুড়ি, তবুও তো সবার মধ্যে সবচেয়ে নিষ্পাপ হচ্ছ তুমি। বাকিরা সবাই বড় হলো, কারো মাথায় বুদ্ধি বলে কিছুই নেই, কারণ কোনো কিছু চিন্তা ভাবনা করে না, তাই ওদেরকে রোল মডেল ভাবা দরকার নেই। তুমি এটাই তো বলবে? হ্যাঁ, এটাই বলতাম। তুমি তো দেখছি ভীষণ সুবিধাবাদী। কিভাবে এক মুহূর্তের রং পাল্টালে? কি চালাক মেয়ে। তুমি আমাকেও বোকা বানিয়েছো। সেটা আগে ভাবনি কেন? সুবিধাবাদী। এই চুপ তুমি করো, কিভাবে কোন সাহসে কাজটা কথা করলে? বলো? হ্যাঁ, চুপ নিজে করো। নিজে সবকিছু আমি ঠিক কোনো করে কিছু শুনতে সবাইকে চাই না। ভয় পাইয়ে দিয়েছো। আবার এখনো কথা কথা বলতে বলছো, এসেছো। তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, কি শুরু করলে? আমি কখনো আর গল্পই শোনাবো না। একটা বলেছি, তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা জামাই, তুমি কি পুরো গল্পটা মন দিয়ে শুনেছিলে? আমাকে সত্যি করে বলো তো তুমি। দেখুন, আমি পুরো গল্পটা শুনেছি। একমাত্র আমিই সেই ব্যক্তি যে রাক্ষসটাকে থামানোর দোয়া মনে রেখেছি। শোনো, ওটা কোনো দোয়া ছিল না।
দোয়া ছিল না মানে? সুইট হার্ট, ওটা কোনো দোয়া ছিল না, সতর্কবাণী ছিল। কিসের সতর্কবাণী জেনেব? গল্পটা তুমি কিভাবে মনোযোগ দিয়ে শুনলে? বলা হয়েছিল যদি কোনোদিন গুলিয়াবানি সামনে চলে আসে আর তারপর যদি মন থেকে ওটাকে মুছে ফেলতে না পারো তাহলে এটা 3 বার পড়বে। সে কারণে আমি শুধু সূরা পড়েছি এলিপসু। বুঝতে পেরেছো? আমনানি আনালাই উপনিকাস, এটা পড়তে হবে। একটু দাঁড়াও, আবার বলো তো। দাঁড়াও, আমি চশমাটা পরে নিই। হ্যাঁ, এবার বলো, শুনছি। আমনানি হ্যাঁ হ্যাঁ আনালাই হ্যাঁ। উপনিকাস। মানে হচ্ছে এই মিথ্যে বিশ্বাস করবেন না। একমাত্র আমি এটা খেয়াল করে শুনতে পেয়েছিলাম, আর গল্পটা বিশ্বাস না করার জন্য সবাইকে অনেকবার করে অনুরোধ করেছি। গুড নাইট সবাইকে। শেফকেত, কাজটা ঠিক করনি। হেসো না তোমরা, পাকা বুড়ি একটা। মার খাওয়ার শখ হয়েছে, ধাক্কা দেবে না। পাকা বুড়ি দেখাচ্ছে মজা। অল্প খাবে, অতিথিদেরও দিতে হবে। মুস্তাফা, এটা একটু খুলে দেবে? কি ব্যাপার গুনায়, এখন আমাকে দরকার? সাহায্য করলে কি এমন হয়? আমি খুলতে পারছি না। কি করলে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি সরে যাও তো। কি করছো? উফ, সরো। মিনিটেই পরিষ্কার হবে। আরে ভেতরে সবাই দোয়া পড়ছে, এখন শব্দ করার দরকার আছে? তুমি সরো তো, সরো। ভয় নেই, কেউ শব্দ শুনবে না। মুস্তাফা, গ্লাসের পর গ্লাস খেয়ে যাচ্ছ, শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا من السيم والخلق قال ما هي الغزام وهي رميهم قل يحيي الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الأشجار نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم. আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনাকে অনেক ধন্যবাদ। করুন। শুনুন, আপনাদের টয়লেটটা কোন দিকে বলবেন? আপনার না জানাটাই তো স্বাভাবিক। এই বাড়িতে 15টা রুম আছে, অনেক বড় একটা বাড়ি। আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি এদিক দিয়ে সোজা হেঁটে যাবেন। 3টা দরজা ডানে, 5টা দরজা বামে, তারপরেই টয়লেট। ঠিক আছে, ধন্যবাদ। এখানে বসে থাকলে আমি বিরক্ত হয়ে মরিয়ে যাব। আসি কোনো বয়স হলো? আপনারা আমাকেই দেখুন, আমি অটোম্যান সেনাবাহিনীতে চাকরি করে এসেছি। চাকরি জীবনের গল্প শুনিয়েছি তোমাদেরকে? হ্যাঁ, শুনিয়েছো। হ্যাঁ, আচ্ছা তাহলে আবারও শোনাই। একদিন আমরা স্থলপথে জাহাজ চালিয়ে ইস্তাম্বুল যাচ্ছিলাম। কি বলছেন? কি ভেবেছিলে? আরে মুস্তাফা, দেখি এদিকে এসো। এই যে আঙ্কেল, নিন, আপনি এটা খান। আপনার মনে হয় খুব পিপাসা পেয়েছে, তাই আপনি এত কথা বলছেন। সবগুলো গ্লাস আপনার জন্য, তবে ধীরে ধীরে খাবেন, ঠিক আছে আঙ্কেল? আল্লাহ তোমার অনেক ভালো করবে। মুস্তাফা, যাও এখন। ধন্যবাদ স্যার। এই নিন ম্যাডাম। আরে আমার দরকার নেই। আপনি এখানে কি করেন সেটাই তো ক্লিয়ার না। আপনি কি ওয়েটার, হোমমেড নাকি বডিগার্ড? কোনটা আপনি? না, আমি আসলে ফাতি স্যারের ড্রাইভার।
মানে একজন ড্রাইভার। তাহলে এক গ্লাস খেতেই হবে। খুব খুশি হলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি এখানে সত্যি খুব বিরক্ত হচ্ছি। মীরা, চলো আমরা উঠে যাই, কোনো একটা বাহানা খুঁজে এখান থেকে পালাই। আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমারও বিরক্ত লাগছে। এত মানুষের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। এদিকে নিয়ে এসো গোনায়। ঠিক বলেছো, আমারও বিরক্ত লাগছে। আমাদের বাইরে গিয়ে বসা উচিত আর ছেলেদের ভেতরে পাঠিয়ে দেওয়া উচিত। ঠিক বলেছো। এই মেয়েরা, শরবত কেমন লেগেছে? ভালো, আমি বানিয়েছি। আচ্ছা, ইয়াদিগার কোথায়? আমি ওকে খুঁজি। কেমন হয়েছে? সেমানুর, তোমাকে সেমানুর সেমানুর এই মেয়ে শুয়ে আছো কেন? ঠিক আছো তো? ইয়াদিগার খালা, কি ব্যাপার সেমানুর, তোমার কি হয়েছিল? হ্যাঁ সেলিমের কি হয়েছে? সেলিমকে কেউ নিয়ে গেছে। ওই কি বলছো তুমি সেমানুর? সেলিমকে ঘুম পাড়িয়ে রেখে টয়লেটে গিয়েছিলাম, এসে দেখি একটা মহিলা দাঁড়িয়ে আছে। কি করছে জিজ্ঞেস করতেই মুখে কিছু স্প্রে করলো, তারপর কিছু মনে নেই। কোন মহিলাটা ছিল? আমি চিনি না ইয়াদিগার খালা। ওই আমি এখন কি করি, কোথায় খুঁজি? তুমি কি করছো মামুনি? আচ্ছা, সবাইকে গিফটগুলো দিয়ে দিই। ইয়াদিগার, ফুপি কি হয়েছে? আবার কি হলো কে জানে। ফাতি, ফাতি এদিকে এসো, জলদি এদিকে এসো। ফাতি, ফাতি শুনে যাও। ফুপি কি হয়েছে? জেনেপের কিছু হয়েছে? জেনেপের না, সেলিমের। ফাতি, কি হয়েছে সেলিমের? সেলিমকে অপহরণ করেছে। কি বলছো তুমি ফুপি? ওই ঘুম থেকে তুলে নিয়ে গেছে। আর জেনেপ কোথায়? ওকে বললে যদি বাচ্চার ক্ষতি হয়, তাই ওকে কিছু বলিনি। ফাতি, এই ইয়াদিগার এই কাজ কে করেছে? আমি কিছুই জানি না। আল্লাহর গজব পড়ুক, এরকম একটা ঘটনা ঘটলো কিভাবে? পরিচয় জানতে চাইলে সেমানুরকে স্প্রে করে অজ্ঞান করে ফেলে, আর তারপরে ঘুমের মধ্যে সেলিমকে তুলে নিয়ে যায়। জেনেপকে এখনই কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে। ফাতি কোথায় যাচ্ছো? কি নিয়ে কথা বলছে? কি হয়েছে? শরবত শেষ। কিসের শরবত? আর কিসের শরবত হবে? মেহমানদের। কিন্তু ফাতি ভাবে দৌড়ে গেল কেন? কে দৌড় দিয়েছে? ফুপি মাত্রই তো ফাতি দৌড়ে গেল। হয়েছে কি, আমি ওকে দ্রুত শরবত নিয়ে আসতে বলেছি, তাই ওভাবে দৌড়ে গেছে। যাও, তুমি গিয়ে ওখানে বসে থাকো, জলদি যাও। কোনো রোদে সমস্যা দাঁড়িয়েও না। হয়েছে নাকি? কিছু হয়নি, এসে বসি। আজকের আবহাওয়া কি একটু সুন্দর। গরম আছে, হ্যাট পরবে নাকি? না না, দরকার নেই, একটু পরে ভিতরে চলে যাব। তুমি আমার হ্যালো। পাশে বসো। হ্যালো মুস্তাফা, এখানে কি করছো? হ্যাঁ বলুন ফাতি স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? সেলিমকে অপহরণ করা হয়েছে। কে করেছে এটা? আমিও তো এটাই তোমাকে জিজ্ঞেস করতে এসেছি। কে আসে কে যায় তুমি খেয়াল রাখো না কেন? ক্ষমা চাইছি, আমি আসলে সবাইকে শরবত দিচ্ছিলাম। তুরকান, তুমি কি কিছু দেখেছো? না ফাতি, আমি কিছু দেখিনি, আমরা কথা বলছিলাম। আল্লাহ সাহায্য করো। ক্যামেরা ফুটেজ দেখি। তুমি যাও, জলদি রেকর্ড দেখো। জেনেব জানার আগেই সেলিমকে খুঁজে বের করতে হবে। আসুন আসুন সবাই, কি হয়েছে ইয়াদিগার, বলবো তো? আরে কি হয়েছে? বাড়িতে অতিথি আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। দরজাটা লাগিয়ে দাও, জলদি দরজা লাগাও। সেলিম অপহরণ হয়েছে। ইয়াদিগার ফুপি, দাদিমা শান্ত হও, ওনাকে ধরো। আম্মা আপনি ঠিক আছেন? আম্মা, আচ্ছা এই কথাটা আমার সামনে বলার কি দরকার ছিল? তোমার মাথায় বুদ্ধি নেই নাকি? অপহরণ করেছে? কে করেছে? সব জায়গায় খুঁজে দেখেছো, হয়তো বাচ্চাটা কোথাও লুকিয়ে আছে। গুলসুম খালা, এরকম কিছুই না। মিলাদে আসা লোকদের মধ্যে কেউ অপহরণ করেছে। জেনেব কোথায়? এখানে নেই, এসো এসো এসো। মুস্তাফা, তুমি এদিকে বসো, জলদি ওপেন করো। সামনে যাও। এই যে এই মহিলা। এই মহিলা আমার কাছে টয়লেট কোথায় জানতে চেয়েছিল।
কিডন্যাপার তো তাহলে আমাদের মধ্যেই ছিল। সামনে টানো। থামো। আমার ছেলে মুস্তাফা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে আমাকে বলবে? ক্ষমা চাইছি ফাতি স্যার, আমি কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কিভাবে এমন ভুল করলাম? আচ্ছা, এই মহিলাটা কে ছিল? মহিলাকে চিনতে পারছি না মা। এই মহিলাকে পরিচিত কেউ ভালো করে দেখুন। না, ওকে তো আমার পরিচিত মনে হচ্ছে না, আমি চিনতে পারছি না। হতে পারে তোমাদের পক্ষ থেকে এসেছে, ভালো করে দেখো ইয়াদিগার। না গুলসুম খালা, আমিও চিনতে পারছি না। আমরা তো পরিবারের লোক ছাড়া বাইরের কাউকে আসতে বলিনি, আমরা পরিবারের মানুষই এসেছি। আল্লাহ, এখন কি করব? এই ফুটেজটা বড় করো। ওই মহিলাই তো গাড়ির দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। আরেকটু বড় করো। স্যার, এই ফুটেজ বড় করো দেখি। যা বলে করো। এই মহিলা কে? সবাই আপনারা একসাথে এখানে কি করছেন? সুইটহার্ট, আমরা আসলে গল্প করছিলাম আর কি। ফাতি, তুমি না শরবত আনতে দৌড়ে গেলে? কিসের শরবত? ফাতি, আমি তোমাকে বাইরে গিয়ে বললাম না যে শরবত শেষ হয়ে গেছে? তোমাকে পাঠালাম, শরবত আনতে পাঠালাম। আচ্ছা, শরবত আমি নিয়ে এসেছি হানি, সময় লাগে। আসলে গুনাই আগেই সবাইকে শরবত দিয়েছিল, আর আমি না বুঝে অযথা হইচই করে মাথা খারাপ করে ফেলেছিলাম। দেখলে তো, তুমি শুধু শুধু উত্তেজিত হয়ে গিয়েছিলে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। সেমানুর, আপনি এখানে কেন? সেলিমের পাশে কে আছে? আমি সাথে ছিলাম ওর, ও এখন ঘুমোচ্ছে। মানে ও এখন একা আছে? 10 সেকেন্ড হলো, এখনই সেমানুর ওর কাছে চলে যাবে। না থাক, আমি ওর কাছে আরে যাচ্ছি। জেনেব, তুমি কেন হাঁটাহাঁটি করবে? সেমানুর, আপনি যান এখনই। আরে হাঁটাহাঁটি করলে কি সমস্যা? আর তুমি এমন ভাবে বলছো জানো আমি প্রতিদিন এইটুকুও হাঁটি না। ও মা, কি হয়েছে? আর কি? আমার হাতে অনেকগুলো অর্ডার জমে আছে, বুঝতে পারছি না এতগুলো অর্ডার কিভাবে শেষ করব। আচ্ছা, আমি আর ভাবি তোমাকে সাহায্য করব, তাই না ভাবি? ফাদিক, আমি তোকে সাহায্য করতে পারতাম, কিন্তু বাড়িতে গেস্ট আছে, এটা খারাপ দেখায়। না তো, খারাপ দেখাবে কেন? দোয়া পড়া তো শেষ হয়ে গেছে, তোমরা এখন সবাই চলে যেতে পারো। আর অতিথিরাও একটু পরে চলে যাবেন। কি করব বুঝতে পারছি না। তুমি যাও সুইটহার্ট, তোমরা একসাথে একটু সময় কাটাও। গার্লস, তোমরা সবাই যাও। আচ্ছা ঠিক আছে, চলো এখনই চলে যাই। হ্যাঁ, যাও যাও। ফাতি শোনো, সেলিমকে বেশিক্ষণ একা রাখা যাবে না, ঠিক আছে? হানি, তুমি সাবধান, কোনো বাড়িতে চিন্তা অনেক করো না। মানুষ। চলো সাসিবেদ। এখন অন করো। আন্টি, আপনি দরজাটা বন্ধ করে দিন। অফিসার, এই নিন, এটার মধ্যে ক্যামেরার ফুটেজগুলো আছে। ঠিক আছে অফিসার, আপনারা এই মহিলার সন্ধান বের করতে পারবেন তো, তাই না? ইনভেস্টিগেশন শুরু করার আগে রেকর্ড আমাদের ল্যাবে পাঠাতে হবে। ওখান থেকে তথ্য পাওয়ার পরে বোঝা যাবে। আর যদি তথ্য না পাওয়া যায় তখন? আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের কি কারো উপর কোনো সন্দেহ আছে? আছে। কে? এরতান সোনমেজ। কে এরতান সোনমেজ? আপনাদের সাথে ওনার সম্পর্কটা কি? বিষয়টা হচ্ছে এরতান সোনমেজ বেশ কিছুদিন আগে আমার ছেলে সেলিমের বায়োলজিক্যাল বাবা দাবি করে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। যখন প্রমাণ হলো আমার ছেলের বাবা না, ও মানতে চাইলো না। আমি শিওর কাজটা ওই করেছে। বুঝেছি মিস্টার ফাতি, আমরা সব জায়গায় সার্চ করে জানাবো আপনাদের। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ অফিসার, একটু জলদি করবেন প্লিজ। ফাতি, আসলে এরতান কি এই কাজ করার সাহস পাবে? ওই অসভ্যটা সবই করতে পারে রেজ বাবা। জানসুকে ফোন করো। এরতানকে আমি ফোন করছি। আচ্ছা, এখনই করছি। আল্লাহ সাহায্য করো। বদমাসটা ফোনও বন্ধ করে রেখেছে। জানসুর ফোনও বন্ধ। না, বসে থাকলে হবে না। ফাতি, কোথায় যাচ্ছ? ছেলেকে খুঁজতে। আমিও আসছি দুলা ভাই, আসছি। তুমি কোথায় যাচ্ছ? তোমার যেতে হবে না। তুমি এই পা নিয়ে কোথায় যাচ্ছ বাবা? আম্মা, সেলিমকে খুঁজবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু তুমি এই ভাঙা পা নিয়ে কিভাবে হাঁটাহাঁটি করবে? কোথায় যাচ্ছ? বন্দরে। বন্দরে কি কাজ আছে? আমার লোকদের সাথে কিছু কাজ আছে, এখনই যেতে হবে। চলো, আমিও যাব। চলো যাই। আচ্ছা, আমিও যাচ্ছি। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। গুলসুম খালা, সাহায্য করো ইয়া রাব্বি। ওই সোনামণি আমার, ওই আমার চোখের মণি, যারা তোমাকে অপহরণ করেছে, আল্লাহ তাদের কঠিন শাস্তি দিক, ধ্বংস করো। ইয়াদিগার, হ্যাঁ,
আমরা বাইরে খোলা বাতাসে একটু দাঁড়াই ইয়াদিগার, নিজেদের সামলাতে হবে। চলুন কুলসুম খালা। আসুন কুলসুম খালা, আমরা আসুন, বাগানে আসুন। ঘুরে আসি। ওখানে বাতাস আছে। আসুন খালা, আসুন। মোকো, আমাদেরও কিছু করা উচিত, কিন্তু গাধার মতো বসে থাকতে পারবো না। কি করা যায়? কি করা উচিত? আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু আছে, দেখতে চাইলে চলে আসুন। গোজ দে। তাহলে কি তোমার তাই মনে হয়? সবাইকে স্বাগতম। আমরা কি করব? আগে আমি চা নিয়ে আসি। চা কেন ফাদিক? তুই না বললি অর্ডার পেয়েছিস, সেগুলোর কাজ বাকি। হ্যাঁ, তাই তো আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, জিনিসপত্র নিয়ে আসি। হ্যাঁ, আমিও সাহায্য করছি। আমিও সাহায্য করতে আসছি। তুমি চুপচাপ বসে থাকো, যা করার আমরা করছি, তুমি বসে থাকো। এখন কি করব আমরা? কি আর করবো সাজি, আমরা ব্যস্ত রাখবো ভাবিকে। মেয়েরা দোয়া করে যেন বোঝার আগে সেলিমকে পাওয়া যায়। পেয়ে যাবে, ভাইয়ার উপর আমার বিশ্বাস আছে, সেলিমকে পেয়ে যাবে। তোমরা ওখানে দাঁড়িয়ে ফিস করে কি বলছো? কিছু না, মানে এমনি কথা বলছি, এই তো। এমনি কথা বলছো? ঠিক আছে, এসো একসাথে বসে আমিও কথা বলি। শুনতে চাস? ওফ জৈনেব, তোকে আর কি বলবো। সাজিবেদ আজকাল একটু বেশি স্বপ্ন দেখছে, ও পেস্ট্রি শপকে বড় করতে চায়, কিন্তু আমি মানা করে দিয়েছি, তাই না সাজিবেদ? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে। তবে আমি চাই ও জীবনে আরো ভালো কিছু অর্জন করুক। এখন গ্রীষ্মকাল চলছে, আমাদের বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের কেকের অর্ডার নেওয়া উচিত। ও রাজি হচ্ছে না। কিন্তু জেনেব, আমরা এখন যে অর্ডার পাচ্ছি সেটার কাজেই তো ও সাহায্য করে নাই। 2 হাত দিয়ে আমি আর কত কাজ করব? তার উপর আরো নতুন অর্ডার নিলে সময় মতো ডেলিভারি দিতে পারবো না, তাই চিন্তা ভাবনা করেই সামনে এগোতে হবে। আমি কি ভুল কিছু বলেছি জেনেব? আচ্ছা যাই হোক, মুখ দিয়ে বললে তো সব কাজ হয়ে যায় না, সবার আগে হিসাব নিকাশ করে নিতে হয়। এসো কাজ শুরু করি। জেনেব, সুইটহার্ট, এই জিনিসগুলো দেখ, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে, খুবই সাবধানে, ধীরে ধীরে শুরু করবি। ফাতিক, তুই বলিস একটা আর করিস আরেকটা। একটু আগেই বললি জলদি কাজ করতে হবে, এখন বলছিস ধীরে। ঠিক বলেছিস, আমাদের জলদি করতে হবে, কিন্তু জেনেব, তাই বলে তো আমরা খাবারের গুণমান হারাতে পারি না। আচ্ছা, আমি এখন হাত ধুয়ে কাজ শুরু করছি। ঠিক আছে, তবে সাবধানে, ধীরে ধীরে কিছু করব। বলুন, কাকে খুঁজছেন? ওরা কোথায়? আপনারা এভাবে ভেতরে ঢুকতে পারেন না। এরতান কোথায়? এরতান স্যার এখানে নেই। জানসু কোথায় গেছে? উনিও তো নেই। নেই মানে কি? ওরা কোথায় গেছে? ওনারা কোথায় গেছে আমি সত্যিই জানি না। কোথায় আছে বলতে বলেছি। এখানে নেই, উপরেও নেই। দেখুন, মিথ্যে বললে কিন্তু আপনাকে পস্তাতে হবে। সত্যি বলছি, জানি না। ওনারা সকালে বেরিয়ে গেছেন, আর কোথায় গেছেন কিছু বলে যায়নি। আপনি মিথ্যে বলছেন। ফাতি স্যার, দেখছেনই তো ওরা এখানে নেই, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। দেখুন আপা, ওরা দুজন একটা বাচ্চাকে অপহরণ করেছে আর পুলিশ ওদের খুঁজছে। যদি ওরা ফোন করে বা এখানে আসে আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? নইলে কিন্তু ওদের সাথে আপনিও ফেসে যেতে পারেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আসি। আল্লাহ, আমি এখন কি করব? চলুন পুলিশের কাছে যাই, হয়তো এতক্ষণে কিছু পেয়েছে। না, ওরা কিছু বলবে না। হ্যাঁ জানি, ওনারা বলবে না। তাহলে কি করব ফাতি স্যার? আমরা কি সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো? কিছু তো একটা করা উচিত। না, আমরা বসে থাকবো না। আমি ড্রাইভ করি। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? আমাদের নাতি কোথায়? আপনাদের নাতি? কি বলছেন ঠিক বুঝলাম না। সেলিমকে অপহরণ করেছো জানি। তুমি নিজেই আমাদের বলেছো, মেসেজ দিয়েছো। এক মিনিট, আপনারা এসব কি বলছেন? আমি আপনাদের নাতিকে অপহরণ করাইনি। এই মেয়ে, আমাকে কিছু একটা দেখাবে বলে মেসেজ করেছো না? হ্যাঁ করেছি, সেটা দেখাবো। কি সেটা? দেখুন। সেদিন
দামি হাসপাতালের সামনে যে বাগানটা আছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এটা অবশ্যই নকল ভিডিও। হ্যাঁ, আমি আমার কাছে এসেছে। এসব বিশ্বাস করি না। হ্যাঁ, আমি এটাই দেখাতে চেয়েছিলাম। এই মেয়ে, এই মুহূর্তে আমাদের এর চেয়েও বড় সমস্যা হয়েছে, তাই এরকম হাস্যকর জিনিস নিয়ে আমাদের সামনে আসবে না। এটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা লিক হলে কি হবে বুঝতে পারছেন? দেখো মেয়ে, আমার নাতি অপহরণ হয়েছে আর তুমি ভিডিও লিক হবার ভয় দেখাচ্ছ। বিষয়টা ভেবে দেখবেন। সবার সমস্যাই সবার কাছে খুব গুরুত্বপূর্ণ। তুমি আমাদের কাছে কি চাও? আপনারা ভালো করে জানেন আমি কি চাই। এই মেয়ে শোনো, তুমি কি চাও সেটা আমরা ভালো করেই জানি, সেটা তোমাকে দেয়া হবে, কিন্তু এখন না। আশা করব আর কখনো আমাদের সামনে এসে দাঁড়াবে না। মনে হচ্ছে আপনারা হুমকি দিচ্ছেন। এটা একটা সতর্কবাণী সোনামণি। ঠিক আছে, আপনারা আমার নাম্বার জানেন। আমি অপেক্ষায় থাকব। বাই বাই সোনামণি। ও অপহরণ না করলে তাহলে সেলিম কোথায়? কোফতাটা ভালোই দেখাচ্ছে। ভালো হলে আমাকেও একটু দিও। এই নাও। আই ক্যাফে, জি বলুন। হ্যালো, আমি একটু এরতানের সাথে কথা বলতে চাচ্ছি। 1 মিনিট। এরতান স্যার, ফোন। হ্যালো। এরতান, বাচ্চাকে এনেছি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। প্ল্যান অনুযায়ী ওই বাড়িতে রেখেছি বাচ্চাকে। এখন দরকারি জিনিসপত্র কিনতে বেরিয়েছি। হ্যাঁ, পারফেক্ট। বোটের ব্যবস্থা করেছি। আজ রাতেই যাচ্ছি, মাথায় রেখেও সময় জানাবো। আর একটা কথা, যদি পারো সেলিমের জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে নাও। বোটে ঠান্ডা লাগবে, আমি চাই না ওর ঠান্ডা লেগে যাক। আচ্ছা, চিন্তা করো না, আমি সব সামনে নিচ্ছি। আর এখন আমাকে ফোন বন্ধ রাখতে হবে। ঠিক আছে, কিছু হলে SMS করো, আমি একটু পরপর ফোন অন করব। আর SMS দেখার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করব। ঠিক আছে এরতান, তুমি কোনো চিন্তা করো না। লাভ ইউ, টেক কেয়ার। ঠিক আছে, দেখা হবে, বাই। বিল কত হয়েছে বলছি। ফাতি, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, ঘাড় ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে দে, আমাকে বল, আমি বের করছি। আরে ফাতি দেখ, ওখানে একটা উইন্ডো আছে, সেটা ওপেন কর। করেছি। এখন ওই নাম্বারটা বসিয়ে দে। ঠিক আছে, এখন এটা কপি করে ফেল, এখানে পেস্ট কর। আরে ওখানে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিৎকার করছিস কেন? আমাকে বল না কোথায় দিতে হবে। বাম দিকের 50 নম্বরে পেস্ট কর। করেছি। ঠিক আছে, এখন ওরা একটা বারকোড পাঠাবে, দেখতে থাক, অপেক্ষা কর। ওই যে পাঠিয়েছে। ঠিক আছে, এখন এই বারকোডেই নাম্বার আছে, এটা নিয়ে নে। বারকোডটা স্ক্যান করে এখানে একটা ক্লিক কর। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। এটা আবার কি? হ্যাঁ, এই যে দেখ, জানসু একটা নাম্বারে ফোন করে কথা বলেছে। অপেক্ষা কর, নাম্বারটা এখনই চলে আসবে। এই যে চলে এসেছে। জানসু লাস্ট এখানেই ছিল। নাম্বার এটাই? তুই শিওর? হ্যাঁ, এটাই ভাই। মুস্তাফা, ফোন করো। রিং হচ্ছে। আই ক্যাফে, জি বলুন। জি হ্যালো, আপনাদের ক্যাফেটা কোথায় সেটা জানতে চাচ্ছিলাম আর কি। নিশ্চয়ই স্যার, সিরকেচির কেন্দ্রীয় পোস্ট অফিসটা আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ওখান থেকে 200 মিটার এগিয়ে ডানে আমাদের ক্যাফেটা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। মুস্তাফা শোনো, আমি ক্যাফেতে যাচ্ছি, তুমি এই ঠিকানায় যাও। আপনি যা বলবেন স্যার। জেইনেব, কি হয়েছে ফাতি, তুমি কোথায়? আমি মেতেকে দেখতে এসেছি। ওর নাকি বিরক্ত লাগছে, তাই দেখা করতে চলে এলাম। তোমার কি সমস্যা? আমিও বাড়ির বাইরে, তুমিও বাড়ির বাইরে। আর আমি ভাবছিলাম তুমি সেলিমের সাথে আছো। ওর সাথে ফুপি আছে তো, তারপর সেমানুরও সাথে আছে। ফাতি, বাড়িতে অনেক মানুষ, দোয়া পড়ানো হচ্ছে। আর সেমানুর গুনাইকে সাহায্য করছে। তার মানে সেলিম রুমে একা আছে। সুইটহার্ট, বাড়িতে মানুষ আছে তো বললাম। আচ্ছা ঠিক আছে ফাতি, তুমি ফোন রাখো, আমি বাড়িতে যাচ্ছি। না, তুমি যেতে পারবে না। জেনেব, যেতে পারবো না মানে কি ফাতি? কি হয়েছে? তোমার এখন বাড়িতে যাবার কোনো দরকার নেই, আমি এখনই চলে যাচ্ছি। তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে সময় কাটাও, কেমন? তুমি অনেক দেরি করে ফেলেছো। সেলিমকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। সুইটহার্ট, প্লিজ আমাকে ক্ষমা করো, ভুল হয়ে গেছে। আমি এখনই বের হয়ে বাড়িতে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে আমি ওখানে থাকবো, ঠিক আছে? যা ইচ্ছে, কিন্তু 1 ঘন্টা পর গুনাইকে ফোন করবো। জেনেব, ঠিক আছে, আমাদের তো সাবধানে থাকতে হবে নাকি? হয়তো সবাই ওকে কোলে নিচ্ছে, সেলিমকে আদর করছে, কিন্তু আমি চাই না জীবাণু ছড়াক। আচ্ছা থাকো, আমি এখনই যাচ্ছি। মুস্তাফা, এখনই গুনাইকে ফোন করো। জেনেব ফোন করলে যেন বলে আমরা বাড়িতে আছি। এখনই বলছি। ইয়ট ক্যাপ্টেন থেকে শুরু করে জেলে পর্যন্ত সবাইকে ব্যাপারটা জানিয়ে দেবে, বুঝেছো? ওই অসভ্যটা বাচ্চাকে নিয়ে সাগর পথে পালাবার চেষ্টা করতে পারে। আর ইস্তাম্বুলের বন্দরে প্রবেশ করা সব বোটের তথ্য আমাকে জানাবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি তোমাদের? বুঝেছি রেস। আচ্ছা ঠিক আছে, আমি বন্দরের আরেক পাশে পাহারা দেই। ঠিক আছে, যাও, আমি খবর জানাবো। ঠিক আছে।
হোসনু দাঁড়াও। সেদাত ক্যাপ্টেন, আপনিও যদি কোনো রকমের খবর পেয়ে থাকেন তাহলে সবার আগে আমাকে জানাবেন, শেফকেতকে না। কিন্তু কেন? এই লোকের মাথা খারাপ সেটা তো জানেন, তাই আমি ভয় পাচ্ছি ও কিছু করলে ঝামেলা বাড়তে পারে। আমরা চাই না ও আবারও জেলে যাক। আপনি ঠিকই বলেছেন ভাই, একদম চিন্তা করবেন না, বিষয়টা আমি মাথায় রাখব। ধন্যবাদ, ধন্যবাদ ক্যাপ্টেন। আমিও একমত ফেহমি ভাই, খুব ভালো করেছেন। আমি ফেহমি ভাইদের বাড়িতে যাই, যা করার তোমরা দুজন আচ্ছা ঠিক একসাথে আছে, করো। শেফকে তার আমি বিষয়টা দেখছি। ওকে। আচ্ছা তুমি ওদের বাড়িতে গিয়ে কি করবে? ইয়াদিগার ওখানে, মানে সবাই ওখানে আছে, ওদের কোনো সাহায্যের দরকার হতে পারে শেফকে। এটা ঠিক, তোমার যেমন ইচ্ছে। ঠিক আছে, বাই। আমাকে বন্দরে নিতে এসো। এক্সকিউজ মি, আমি একটা বন্ধুর সাথে দেখা করার জন্য একটু আগে ফোন করেছিলাম। আচ্ছা, আপনি তাহলে ফোন করেছিলেন? আচ্ছা, আপনার সাথে কথা হয়েছিল? আমার বন্ধু এখানে ছিল, মনে হয় চলে গেছে। কিছু বলে গেছে? না, আমাকে তো কিছু বলে যায়নি। আচ্ছা, আপনার বন্ধু দেখতে কেমন একটু বলবেন? ও অনেক লম্বা, সোনালী চুল। আর দাঁড়ান, আপনাকে ওর ছবিটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, এখানে ফোনে উনি কথা বলেছেন। আল্লাহ আল্লাহ, কার সাথে আবার কথা বলছিল? আমি জানি না, তবে উনি বোট নিয়ে কথা বলছিলেন। অনেক ধন্যবাদ। হ্যালো, প্রায় চলে এসেছে, কিছু কি আনতে হবে? আমার জন্য কিছু না, তবে বাচ্চাটা এখনো ঘুমোচ্ছে, ঘুম ভাঙলেই তো ওর খিদে পাবে। কিছু খাবার নিয়ে আসছি, এসে আমি ওর খেয়াল রাখবো। ঠিক আছে, জলদি আসুন। জি বলুন। বলবো, অবশ্যই বলবো। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি যেই হন না কেন, আপনাকে শাস্তি পেতে হবে। ভেতরে যান। বেরিয়ে যান বলছি। ভেতরে যান। আমাকে ছেড়ে দিন। আরে কি করছেন আপনি? আরে দরজা লাগাচ্ছেন কেন? দরজা খুলুন, দরজাটা খুলুন, খুলুন দরজা। শুকর আলহামদুলিল্লাহ। পাশা, পাশা, চলো আমরা যাই। দরজা খুলে দিন। পাশা, দরজা খুলুন। চলো বাড়িতে যাই। দরজাটা ভয় নেই খুলুন। পাশা, ভয় পেও না। চলো আমরা বাড়িতে যাব, বেরু বেরু দেবো। দরজা খুলতে বলছি, খুলে দিন। এই তো, চলো চলো, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই তো আমরা চলে এসেছি গাড়ির কাছে। অসভ্যের দল, আমাদের খুঁজে বের করলি। দরজা খুলে দিন, খুলে দিন, দরজা খুলুন। খুলছি, আস্তে। সাহায্য করুন, সাহায্য করুন। না দেখে দরজা খুলেছিলেন কেন? ভেবেছিলাম আপনি এসেছেন। জলদি বের হন, জলদি। আচ্ছা, আসছি। এখন কোথায় যাচ্ছি? আপনার বাড়ির কাছে আছে। আমার বাড়িতে? আমার বাড়িতে সম্ভব না। প্ল্যান চেঞ্জ করে এখন আপনার বাড়িতে যেতে হচ্ছে, যদি ধরা পড়ি আপনিও পড়বেন। জলদি চলুন। আচ্ছা, ওকে নিন। মুস্তাফা। হ্যাঁ বলো বাবা। ফাতিহ, কোনো খবর আছে বাবা? এখনো না, সন্ধান পেয়ে মাত্র একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। এখন আরেকটা জায়গায় যাচ্ছি। তোমরা কি করছো? আমরা বন্দরে আছি বাবা। শেফকেত আর আমি প্রতিটা বোটের ক্যাপ্টেন আর কর্মচারীদের সাথে কথা বলছি। ঠিক আছে বাবা, সবার সাথে কথা বলো। ও একটা বোট ঠিক করেছে, হয়তো সমুদ্র দিয়ে পালানোর প্ল্যান করছো। এটা তুমি কোথায় শুনেছো ফাতিহ? আমি খবর পেয়েছি, কেউ একজন ওকে ফোনে কথা বলতে শুনেছে। জেনে ভালো হয়েছে।
ঠিক আছে বাবা, আমরা কিছুক্ষণের মধ্যে সব বন্দরে খবর পাঠাবার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে, সেলিমকে পেতেই হবে। জেনেব জানার আগেই খুঁজে পেতে হবে। জানি বাবা, জানি। তুমি কিন্তু মাথা ঠান্ডা রেখো। চেষ্টা করছি কিন্তু পারছি না। ফাতি বাবা, তোমার মাথা এখন ঠান্ডা রাখতে হবে। আমি তাই বলছি, কিছু সময়ের জন্য আবেগ ভুলে যাও। কিভাবে ভুলবো বাবা? ও আমার ছেলে, আমার কলিজা। জানি বাবা, আমি জানি। পরে কথা হবে। মেয়েরা দেখো আমি কি বানিয়েছি, সুন্দর না? কি কিউট লাগছে। সত্যি খুব সুন্দর হয়েছে ভাবি, এটা কারো খেতে মন চাইবে না। সেলিমের জন্য বানিয়েছি, ও ডাইনোসর পছন্দ করে। আমার তো মনে হয় দেখা মাত্রই এটা খেয়ে ফেলবে। ভেঙে ফেলার আগেই প্যাকেট করে রাখি। হায় আল্লাহ, সেলিম এটা পছন্দ করতো। জেনেব, আবার বানাবো, মন খারাপ করিস না। কিন্তু এটার মতো আর কোনোটাই হবে না। এভাবে কেন বলছিস? আরো ভালো বানাবো। দাঁড়াও, আমি ঝাড়ু নিয়ে আসি। আচ্ছা, আমিও ময়লা ফেলে আসি। আমরা কি নতুন একটা বানাবো না? শুধু আমি বাকি। এখন ওটা ফেলে দাও তো, আমরা আরেকটা বানিয়ে নেবো জেনেব। আচ্ছা কথা শোনো, বেশি বিরক্ত লাগলে পেটের বেবি বুম করে বেরিয়ে যাবে। কি মজার একটা কথা বললাম, তাই না? আবল তাবল কথা বলে ওকে কোনোভাবে বোঝাতে পারবে না সাজি। আচ্ছা শোনো, আমরা হচ্ছে সেই মেয়ে যারা প্রতিযোগিতায় জিতেছিলাম। আর একটা বিস্কিট বানাতে পারবো না। তাছাড়া প্রতিযোগিতাটা দারুণ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু প্রতিযোগিতা হঠাৎ এই কথা। আচ্ছা তোমার মনে আছে গেমের ওই প্রথম দিনের কথা? তুমি একটা মেয়ের হাত থেকে আইশ্যাডো কেড়ে নিয়ে থুতু লাগিয়েছিলে। তারপর বাচ্চার মায়ের হাত থেকে বাঁচার জন্য কটন ক্যান্ডি নিয়ে আমরা কত দৌড়েছিলাম সেদিন। একটু বেশি খেয়েছিলাম, তারপর আমার পেটে সমস্যা হয়েছিল। তারপর ছেলেরা এসে যোগ দিল। মনে আছে তোমার? বিরলকে হ্যান্ডসাম লাগছিল। কি সুন্দরভাবে পার্টিসিপেট করেছিল, তাই না? হবে হয়তো। হ্যাঁ তাই যেন হয় মেতে। আচ্ছা বলো তো, তোমার কি খবর? ঠিক আছে, আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা কি হয়েছে ফাদিক? সুইট হার্ট, এখন রাখছি। আমরা মেয়েরাও খবরের অপেক্ষায় আছি। তোমার সাথে পরে কথা হবে, ঠিক আছে হানি? মুস্তাফাকে ফোন করছি, মুস্তাফা ফোন ধরছে না। মেতেও কিছু করতে পারেনি, কোনো কিছু জানতে পারেনি। তবে ওরা দুটো জায়গার খোঁজ পেয়েছে, কিন্তু প্রথমটাতে ওকে পায়নি। তাহলে ওই পাগল ছেলে আমাদের সোনামণিকে নিয়ে কোথায় গেল? সত্যি বলছি, এবার অসভ্যটাকে আমি নিজ হাতে টুকরো টুকরো করে ফেলবো। এতটাই রাগ হচ্ছে যে বোমের মতো ফাটতে পারি। ফাদিক মাথা ঠান্ডা করো ডিয়ার। দেখো ভাবিকে কিছু শোনানো যাবে না, তাই আমাদের চুপ থাকতে হবে এখন। ঠিক আছে। আমাকে কি শোনানো যাবে না শুনি? কি হয়েছে ফাদিক? আরে আরে সুইট হার্ট, কিছু হয়নি, বাদ দে। চিন্তা করার মতো কিছু হয়নি। কি হয়েছে? ইয়ে ভাবি, দেখেছই তো বাড়িতে দোয়া পড়াচ্ছিল। আমি আগেই বুঝতে পেরেছিলাম সেলিমের কিছু একটা হয়েছে। ওফ, আচ্ছা আমি কিভাবে আরেকজনের উপর ভরসা করতে পারি? আল্লাহ, আমি এত বোকা কেন? জেনিব দাদা কোথায় যাচ্ছিস? থামুন থামুন। দেখেছো সেলিম, জেনিব তো বাড়ি যাচ্ছে। আমাদের সবাইকে খবর জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। ফাদিক তুমি আমার ব্যাগটা একটু নিয়ে এসো না প্লিজ। হ্যাঁ দিচ্ছি। মুস্তাফা ফোন ধরো।